যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নেতৃত্বে সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা। বিশ্বজুড়ে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সবার মনে ছিল একটাই প্রশ্ন, কে হবেন তার উত্তরসূরি। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আল খামেনির ছেলে মুস্তফা খামেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বুধবার প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানানো হয়, প্রভাবশালী সামরিক বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রত্যক্ষ সমর্থন ও চাপের মুখে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোস্তফাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আড়ালে থাকা এক প্রভাবশালী ব্যক্তিত্ব। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেয়া মোস্তফা ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব পরবর্তী সময়ে তেহরানে বেড়ে ওঠেন। তিনি এলিট আলভি স্কুলে পড়াশোনা করেন এবং পরে কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। তবে খামেনির উত্তরসূরি হওয়া সহজ নয়। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম এবং স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক সক্ষমতার অধিকারী হতে হয়। মোস্তফা বর্তমানে আয়াতুল্লাহর পদমর্যাদা ধারণ করেন না। এছাড়া বংশানুক্রমিক রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর একটি সংবেদনশীল বিষয়। বিশ্লেষকদের মতে আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণ এবং নিরাপত্তা কাঠামো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দীর্ঘ সম্পর্ক তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ ছিল তিনি আনুষ্ঠানিক পদে না থেকেও ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করতেন। তবে তার নেতৃত্ব নিয়ে বিতর্ক রয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে উচ্চ ধর্মীয় মর্যাদা ও রাজনৈতিক যোগ্যতা থাকা আবশ্যক। বংশানুক্রমিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও সংবেদনশীল। তারপরও নিরাপত্তা ও সামরিক কাঠামো সমর্থন তাকে দৃঢ় অবস্থানেই রেখেছে। ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টই পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। সংস্থাটি যোগ্য আলেমদের মূল্যায়ন করে প্রয়োজনীয় ধর্মীয় ও রাজনৈতিক মানদণ্ড পূরণকারী একজনকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে। সংবিধান প্রয়োজনে অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থারও অনুমতি দেয়, যাতে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাহী কর্তৃত্ব অব্যাহত থাকে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।